মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে? আসলে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার মায়ের চরিত্র খারাপই হোক আর মা কাফেরই হোক না কেন, আপনাকে তার হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক এটা সূরা লুকমানের মধ্যে বলেছেন। কোন সূরায়? সূরা লুকমানে বলেছেন। লুকমান হাকিমের উপদেশগুলোর মধ্যে একটাতে আছে, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তোমার পিতামাতা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতেও বলে, এই যে শিরিক সবচেয়ে বড় পাপ বললাম একটু আগে, পিতামাতা যদি শিরিক করতে ফোর্স করে তুমি তাদের আনুগত্য করবে না। পিতামাতাও যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে ফোর্স করে তাদের আনুগত্য করবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করবে। এই হলো মায়ের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে, জানেন? আবু সুফিয়ান মক্কার বড় কাফের ছিল ওই সময়। তো সে দেখা করতে এসেছে মদিনায় মেয়ের সাথে। আবু সুফিয়ানের কন্যা নবীর স্ত্রী, তিনি বলছেন আমি বাবাকে ঘরে ঢুকতে দেব না, সে আপনার প্রকাশ্য শত্রু। ঠিক আছে না কথা? নবীজি বললেন না, তাকে আসতে দাও, তাকে বসতে দাও এবং তার হক তুমি আদায় করো। পিতার জায়গা পিতায়, মায়ের জায়গা মায়ের জায়গায়, মায়ের জায়গা মায়ের জায়গাতেই তাকে সম্মান দিতে হবে, তার হক আদায় করতে হবে। এরপরে তার খারাপ অংশটুকু আপনি তাকে শুধরানোর চেষ্টা করেন, নসিহত করেন, বোঝানোর চেষ্টা করেন, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরা। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনার মায়ের মন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাতে মানুষের কলব, আল্লাহ যাকে ইচ্ছা এই কলব পরিবর্তন করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আছে না দোয়া? হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়টাকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করুন। কলবগুলো আল্লাহর হাতে, দুই আঙ্গুলের মধ্যে, যাকে যেভাবে ইচ্ছা তিনি ঘোরান। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চান তো আপনার মাকে হেদায়েত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া, আমি আপনার সামনে বসে আছি, আমি আদনান ভাইয়ের কাছে তওবা করতে চাই। আমরা সবাই আল্লাহর কাছে তওবা করছি, আপনারা তওবা পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা দোয়া পড়ছি আমরা, আপনার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি এই দোয়াটা মাগরিবের পরে পড়বে, ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ফজরের পরে পড়বে, মাগরিব হওয়ার আগে মারা যাবে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। একটা বইয়ের নাম বলে দিচ্ছি, হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম, এটার অ্যাপস পাওয়া যায়, গুগল প্লে স্টোরে আছে। এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেওয়া আছে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জানে মালে হায়াতে রিজিকে বরকত দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, আমিন। আমাদেরকে আল্লাহ পাক তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আদর্শ পরিবার গড়ে দিন। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, যুব সমাজকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত করুন, খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত করুন, দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষ ইখতিলাফ ভেদাভেদগুলো দূর করে দিন, হিংসা বিদ্বেষগুলোকে দূর করে দিন। আমাদেরকে এক উম্মাহ হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের জন্য আমাদের জানমাল সময় শ্রম ব্যয় করার তৌফিক এনায়েত করুন, আমিন।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।